যারা সৌদি আরবে আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনি যখন বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে হসপিটালে যাবেন তাহলে এইখানে চিকিৎসা অনেক ব্যয়বহুল। সেজন্য যারা ছোট বড় মহাসাসার আন্ডারে আছেন, কোম্পানির আন্ডারে আছেন, কেবলমাত্র ডোমেস্টিক ওয়ার্কার বাদে প্রত্যেকেরই 1 মাস সাথে ইন্স্যুরেন্স করা হয়। সেক্ষেত্রে আপনার যদি ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকে তাহলে কিন্তু হসপিটালে গিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন না এবং চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারবেন না। ধরুন আপনার ইন্স্যুরেন্স আছে, তখন আপনি যে পরিমাণে খরচ যাবে, যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনার কয়েক গুণ টাকা বেশি খরচ যাবে। সেক্ষেত্রে যেটা করি, আমরা হসপিটালে যাই, ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা করি। এখন কিভাবে জানবেন যে আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ আছে কিনা বা মেয়াদ শেষ হয়ে গেছে কিনা, সেটা কিভাবে চেক দিবেন অনেকেই জানেন না। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার যে ইন্স্যুরেন্সটা আছে সেইটার মেয়াদ আপনি খুব সহজে কিভাবে চেক দিবেন অ্যাপসারের মাধ্যমে। দুইটি প্রসেসে চেক দেওয়া যায়, একটি হলো অ্যাপসার আর একটি হলো ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপসারের মাধ্যমে খুব সহজে কিভাবে হেলথ ইন্স্যুরেন্স চেক দিবেন। তো চলুন শুরু করা যাক। মেডিকেল কার্ড বা হেলথ ইন্স্যুরেন্স কিভাবে চেক দিবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপসারটি আপডেট আছে কিনা সেইটা দেখে নেবেন, কারণ আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অ্যাপসার মাধ্যমে কিভাবে হেলথ ইন্স্যুরেশন চেক দিবেন। এর জন্য আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম অ্যাপসারে প্রবেশ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি অ্যাপসারে প্রবেশ করলাম। তারপর এখান থেকে আপনি যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনটাতে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার সামনে একটু লোডিং হবে, হওয়ার পরে আপনি সরাসরি এরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন। এখানে আপনার ইউজার নেম বা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনার যে অ্যাপসার ক্রিয়েট করছেন সেইটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। দুইটা যখন দেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে আপনি সরাসরি লগ ইন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এই লগ ইন লোগোটাতে আপনি ট্যাপ করে দিবেন। তারপর এখানে স্টার্ট লগ ইন এই অপশনটিতে আপনি আরেকবার ট্যাপ করবেন। তারপর আপনি যে অ্যাপসারের মোবাইল নাম্বার সেটিতে একটি ওটিপি কোড চলে যাবে, দেখতেই পাচ্ছেন চলে আসছে, সেইটা এখানে দিয়ে দিবেন। ওকে, সরি ভুল হয়েছে, আমি আবার দিচ্ছি, লাস্টে 4 হবে। তো এখানে আমি আবার কোড নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে সরাসরি আপনার অ্যাপসারটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনার ফটো বা নেম যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফটো এবং নেম, এই নেমের উপরে বা ফটোর উপরে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে এরকমভাবে একটি অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডিটেলস, এই যে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডিটেলস, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে অপশনটি চলে আসবে। এখানে আপনার নাম দেখতে পারবেন, আইডি নাম্বার দেখতে পারবেন, এরপরে একামার ডেট দেখতে পারবেন। মোটামুটি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। তারপরে একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স। তো এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স যে অপশনটি আছে সেইটির উপর আপনি ট্যাপ করবেন। ওকে, ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস আপনার দেখা যাচ্ছে, একটা হলো হেলথ ইন্স্যুরেন্স ডেট আর একটা হলো এক্সপায়ার ডেট, অর্থাৎ আপনার হেলথ ইন্স্যুরেন্স বা আপনার যে মেডিকেল কার্ড সেইটার কবে ইস্যু করা হয়েছে এবং কবে ডেটটা শেষ হবে, দুটোটা অপশনই কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এইভাবে যদি চেক করেন আপনি হসপিটালে যাওয়ার আগে, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হয় যে আপনার মেডিকেল কার্ডের মেয়াদ আছে কিনা সেইটা কিন্তু আপনি বুঝে যেতে পারবেন। তা না হলে গিয়ে দেখলেন আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ নাই, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। তো প্রত্যেকেই এভাবে চেক করবেন। আশা করি এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।